এই যে তরুণ যারা নতুন ভোটার তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, বা যারা বিগত 3বার ভোট দিতে পারেনি? যারা ভোট দিতে পারে নাই এবং তরুণ ভোটার তাদেরকে একটাই বলবো যে দেখেন, এই দেশের মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম, সেই সময় কিন্তু আমাদের অধিকারের প্রশ্নটা ছিল যে 70-এর নির্বাচনে এই দেশের মানুষ ভোট দেওয়ার পরও সেই সময় নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয় নাই, বিভিন্ন তালবাহানা করে। এর পরবর্তী পর্যায়ে 72 থেকে 75 যে সরকার আসলো মুক্তিযুদ্ধের পক্ষের সরকার বলে, তারাও আরও এক স্টেপ আগে সমস্ত গণতন্ত্রকে হত্যা করলো, মানুষের মৌলিক অধিকারকে হত্যা করলো, সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিয়ে তারা বাকশাল গঠন করল। এর মধ্যে দিয়ে তারা চেষ্টা করেছিল যে সেই সময় তাদের একদলীয় শাসন কিভাবে দীর্ঘায়িত করা যায়। কিন্তু এই দেশের মানুষ, যে দেশের মানুষ ভাষার জন্য জীবন দিতে পারে, যে দেশের মানুষ যুদ্ধের জন্য একটা সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে, সেই দেশের মানুষকে কোনোভাবেই ইচ্ছা করলেও কিছুদিনের জন্য হয়তো তাদেরকে চাপিয়ে রাখা যায়, দীর্ঘদিনের জন্য চাপিয়ে রাখা যায় না। তাই বারবার সংগ্রাম হয়েছে গণতন্ত্রের জন্য। এবারও আবার সেই আওয়ামী লীগ বিভিন্ন কারসাজির মাধ্যমে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসে 1/11-এর পরে, তারাও আবার সেই পূর্বের আওয়ামী লীগের যে চরিত্র, সেই চরিত্র অনুযায়ী আবার তারা গণতন্ত্রকে নস্যাৎ করার প্রক্রিয়ায় যায়, একদলীয় বাকশালের প্রক্রিয়ায় যায়। তাই দীর্ঘ 15-17 বছর সংগ্রামের মধ্য দিয়ে এই দেশের জনগণ আবার সেই ফ্যাসিবাদকে বিতাড়িত করে সেই গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য। তাই আজকে যারা তরুণ, তাদের উদ্দেশ্যে বলবো যে তরুণরাই এই দেশের ভবিষ্যৎ। তাই গণতন্ত্রের কোনো বিকল্প নাই। যদি কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, তারপরেও গণতন্ত্র হলো এখন পর্যন্ত মন্দের ভালো সিস্টেম। কাজে গণতন্ত্রে